বাংলাদেশের অবস্থা অচল হয়ে পড়ছে। সংরক্ষণ বিরোধিতা করে এখন প্রায় স্তব্ধ বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের নানা শহরে এখন প্রায় সবকিছুই স্তব্ধ। দোকান, বাজার, হাসপাতাল, সংবাদ মাধ্যম, জরুরি পরিষেবা সবই প্রায় বন্ধ হয়ে গিয়েছে। প্রতিবাদ চরমে উঠছে। অনেকেই বলছেন নাকি যে হাসিনাকে গদিচ্যুত করার বীজ রোপণ হয়েছে নাকি এখান থেকেই। ভবিষ্যৎ কোন দিকে এগোবে? এই পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দিয়েছেন, এই সব কিছুই আপনাদেরকে বলবো আজ। সরকারি চাকরিতে নিয়োগে সংরক্ষণের কথা নিয়ে কার্যত ক্ষোভ জমা হচ্ছিল বাংলাদেশের যুব সমাজের মধ্যে। তবে এবারেই প্রথম নয়, 2018 সালেও ঠিক এই ইস্যুতেই উত্তাল হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশের সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মোট 56% সুরক্ষিত আর সাধারণের জন্য নির্ধারিত ছিল 44%। যে 56% সংরক্ষিত ছিল তার মধ্যে মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য সংরক্ষণ ছিল 30%, নারীদের জন্য ছিল 10% আর বিভিন্ন জেলার জন্য ছিল 10% এবং জনজাতিদের জন্য 5% আর প্রতিবন্ধীদের জন্য 1%। কিন্তু 2018 সালে যখন এই সংরক্ষণ বিরোধী আন্দোলন সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য যে 30% সংরক্ষণ ছিল সেটি, নারীদের জন্য যে 10% ছিল সেটি এবং জেলাভিত্তিক যে 10% ছিল সেটি, মোট এই তিনটি সংরক্ষণের বিষয়টা বাতিল করে দেয় হাসিনা সরকার। সেই সময় এই সংরক্ষণ বাতিল করে তখনকার মতো আন্দোলনকে প্রশমিত করা গিয়েছিল। তবে পরিস্থিতি ফের বদল হলো এই গত কয়েকদিনে। কারণ হাসিনা সরকারের ওই সংরক্ষণের নির্দেশকে চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে যান মুক্তিযোদ্ধাদের স্বজনদের মধ্যে কেউ কেউ। তারপর গত 5ই জুন বাংলাদেশের হাইকোর্ট নির্দেশ দেয় যে সরকারের নির্দেশ একেবারে অবৈধ, অর্থাৎ সরকারকে সংরক্ষণের বিষয়টা ফিরিয়ে আনতে হবে। তারপরই প্রতিবাদে নামেন বাংলাদেশের ছাত্র যুব সমাজ। মূলত সংরক্ষণ বিরোধী মঞ্চ এখন জনজাতিদের সংরক্ষণের দাবি তুলেই আন্দোলনকে আরও তীব্র করে তুলেছে। অনেকেই মনে করছেন এই আন্দোলনের পিছনে কাজ করছে জামাতে ইসলামীদের মদত। উত্তাল বাংলাদেশের পরিস্থিতি এখন এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে পুলিশের কিয়স্কে চলছে হামলা, ভাঙচুর, কাঁদানে গ্যাস, লাঠি, সাউন্ড গ্রেনেডের ব্যবহার করেন তারা। এই মুহূর্তে রাজধানী ঢাকায় নাকি সেভাবে অন্যান্য গাড়ি চলাচল প্রায় স্তব্ধ। চলছে শুধুমাত্র পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স। বিক্ষোভকারীদের এই মহাবিক্ষোভের কারণে প্রায় স্তব্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকার স্বাভাবিক জনজীবন। ইতিমধ্যে সংঘর্ষে মৃত্যু হয়েছে 6 জনের। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছে যে বাংলাদেশ সরকার এখন কিভাবে পরিস্থিতি সামাল দেবে সেই উপায় বের করাই এখন একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকারের পক্ষ থেকে পৌঁছে দেওয়া হয়েছে সতর্কবার্তা। স্পেশালি ভারতীয় নাগরিক এবং পড়ুয়াদের উদ্দেশ্যে সতর্কবার্তা পাঠিয়েছে মোদী সরকার। বিদেশ মন্ত্রকের তরফ থেকে সেই বার্তা দেওয়াও হয়েছে। বাংলাদেশে যে সকল ভারতীয় নাগরিক রয়েছেন তাদের ঘুরে বেড়ানোই নিষেধ করেছে আমাদের বিদেশ মন্ত্রক। একই সঙ্গে বাড়ির বাইরে বেরোনোতেও জারি করা হয়েছে নিয়ন্ত্রণ। ঢাকার ভারতীয় হাই কমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনার উপ হাই কমিশনের ফোন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশের বন্ধুদের জানাই, সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আর সত্যি কি হাসিনাকে গদিচ্যুত করার প্রক্রিয়া শুরু হয়ে গেল? আপনাদের এই বিষয়ে মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন আর দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।